প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী একটি মসজিদ। আজকে প্রায় চন্দনাইশ উপজেলার ২০০০ পৌরসভা গত সরকারের আমলতন দীর্ঘ ১৫ বছর ধরে ২০০০ পৌর যুবলীগের আহ্বায়ক মনসুর আলী ফয়সাল এবং তার পরিবার দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটাইরে পূর্ব ২০০০ শামশের আউলিয়া জামে মসজিদ খান নিজের বাবার দাবি করে জোরপূর্বক দখল কমিটি গঠন করতে বাধা দিয়ান মসজিদ মাজারের ফৈজ সহ আত্মসাৎ এবং এলাকাবাসীর নামাজ আদায়ে বাধা সহ নানান অনিয়ম এবং হয়রানির প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করছি এলাকাবাসীও এই মসজিদের মুসল্লি হল। ডিসেম্বরের ১৩ তারিখ শুক্রবার বিকালে ২০০০ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড শামশের আউলিয়া জামে মসজিদের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনত মাওলানা খুরশেদ আলম ও তার পরিবারের নির্যাতন মামলা হামলা ভূমিদস্যুতার বিভিন্ন লেখা সম্বলিত পেস্টুন ব্যানার আতত লইরে অংশগ্রহণ করছি শত শত এলাকাবাসী ও মুসল্লি। আজকে প্রায় ৬০ থেকে ৬৫ বছর এই সময় সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে মানববন্ধন তারিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্য মাঝে বক্তব্য রেখে সাবেক ইউসিবিএল এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস, বাহাদুর ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন, সাইফুল ইসলাম সুমন, মোহাম্মদ নয়ন, সাবির আহমদ সহ এলাকার শত শত মুসল্লি এই সময় এলাকাবাসী এলে হই আজ ১৫ বছর আর এই পারিবারিক যে মসজিদ আর মুরব্বকরা প্রতিষ্ঠিত করে গিয়ে আর মুরব্বকরা ওয়াকফা করিয়ে নেয় এই মসজিদটা নির্মাণ করে গিয়ে এবং আজ দীর্ঘ বছর আর মুরব্বকল এই মারা জন্মের ফরতুন মহল যিবা এই সদর শামসুলিয়া মসজিদের খতিব নিয়োগ করা গিয়ে আর মুরব্বলা আমলমিদি এবং এই খতিব মাওলানা খুরশেদ আলম এই মসজিদের ব্যবসায়ী পুঁজি করিয়ে নেয় এই মসজিদের মধ্যে হন কমিটি গঠন নতুন আরা বিরত লাগি আর ২০০৮ সালের মধ্যে এলাকাবাসী যারা এই জায়গার সম্পত্তির মালিক যারা মুরুষের মালিক ওয়ারি সকল বেগুন ধরনের তারা দর্গী মাওলানা খুরশেদ আলম এই মসজিদের পরিপূর্ণ হিসাব আইবের হিসাবের প্রয়োজন আছে পরিচালনা কমিটির দরকার আছে তখন এই মাওলানা খুরশেদ আলম উনিও খতিব এই মসজিদের আলেম আর মুক্তিতে বাইরে দেয় এই আর বাফর মসজিদ আর হন কমিটি করতাম নয় আই সমস্ত মুসলমান যারা বিচারকান দিলাম বাংলাদেশ সমিতি হন মসজিদ পরিচালনা কমিটি ছাড়া হন মসজিদ প্রতিষ্ঠিত হয় কিনা আর মূল উদ্দেশ্য এই মসজিদের কমিটি এখানে এলাকাবাসীর দাবি ২ একর ৭২ শতক জমির আর তিন গোষ্ঠীর মালিকল আর বেগুন একত্রিত হয়ে না আর এই কমিটি চাই আজ ১৫ বছর ধরে এনে ওই আর কমিটির লাই বলি থানা পুলিশ কোর্ট আদালত তার আর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আর বহুত কষ্ট পায় আজ আই এনে সমাজের তিন গোষ্ঠীর বেগুন আয় যারা আর প্রতিপক্ষ যারা আর বাফর মসজিদ বলে হয়ে না কমিটি ন করে ২০০০ মেদিন হইলে ১০০ মসজিদ আছে কোন মসজিদ কমিটি ছাড়া মসজিদ নাই দিয়েন আছে কমিটি ছাড়া মসজিদ কারণ কমিটি নগরের হারণ কিনলে এটা গাছর মাসর বাসর এটা ওই মসজিদের টিয়া দান বাক্সর টিয়া মাজারের টিয়া ইন আত্মসাৎ করি পেলে এই মানে কমিটি নগরের তারা এলাকাবাসী চাই কমিটি করে এই মসজিদে ফাটে গিয়ে গই বৃষ্টি আইলে একটা ৭-৮টা বাল্টি বয় দেয় একটি হন সংস্কার ন করে আর চাই সংস্কার করিয়ে না এই মুরুষি মালিক লই না তারা তো কিনে মালিক তারা সেকেন্ডার মালিক আর হলে ২ একর ৭২ শতকের মালিক আর সমস্ত সম্পত্তি এখন আছে আর দাদা খবর মেজি এখনো তারা শুয়ে আছে আর শুক্রবার নামাজ ওর পিছনে নামাজ না পারি আর একটা জিয়ারত করে না পারি তারা চাই কমিটি করলে যত বা বেগুন মিলিমিশি না কমিটি করি না আর বাপদার খবর আর জিয়ার করতে পারবে করতে পারি ফান নামাজ নকরি নামাজ হতে গেলে মৌল সমাজের কলঙ্ক দিবে বর্তমান হতিব আছে এটা মৌল সমাজের কলঙ্ক শতবরের বাটফার আর মসজিদের মিলে আর নামাজ হইতে তাতে উচিত নয় না আর লেখার ব্যাপার কিন্তু আহি নামাজ পড়ানো তুই মুহিম সাহেব মৌল সাহেব আর মানুষ ১৫ বছর মাস বাপ দাদার আর দাদাদের হবার বাপর হবার মার হবার বেগুন হবার জিয়াদ করে না পারে তার অসমানের হারকে যাইতে ইচ্ছা নয় ওই এক বড় মিজি খানা বাহিনী হয়ে দেখি তাই মানে তার দু অপশন দিই তাই ওই জুদাহা নলি ওয়ার থাক তাই অনেক অপশন মিজ জব দিতে পারে তারপর সবসময় বাট পারি গেল কারণ মসজিদ আমরা তুমি লক্ষ লক্ষ টেঙ্গেম এক মাস হলে ৩০-৪০ হাজার পরে ইলে আল্লাহর জিন্দা বলি যে মানুষ গেলে মানুষের পুরনো দিয়ে লাখ লাখ টাকা দেয় প্রতি মাসে ৩০-৪০ হাজার টেঙ্গেম রান বাক্স টিয়ে তো দাম লোক সামাল না পারে লোক সামাল না হারা যায় না কমিটি না করে আজকে প্রায় ৬০ থেকে ৬৫ বছর হইল এই মসজিদে কোন রকম মাধ্যমে C+ TV চট্টগ্রাম।